হ্যালো সবাইকে, আমি আনিকা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। লাস্ট ডে ইন চায়না ট্রিপ ব্লগ নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো চলেন, লাস্ট ডেতে চায়না থেকে বাংলাদেশে পৌঁছানো পর্যন্ত কী করলাম তাই নিয়ে থাকছে ছোট্ট একটি ব্লগ। তো সকালবেলায় একটা গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিলাম আশেপাশের গুয়াংজু সিটির আশেপাশের জায়গাগুলো একটু ঘোরাঘুরি করার জন্য। তো সেদিন বেশ মন খারাপ ছিল, তেমন কোথাওই নামা হয়নি। এই এদিক ওদিক দিয়ে একটু একটু ঘোরা হচ্ছিল। এরপর আমাদের একটা চাইনিজ ফ্রেন্ড হয়ে গিয়েছিল, বিশেষ করে আমার অর্জুনের, তার নাম ছিল হুয়াং। সে আমাদের জন্য এই গিফটটা পাঠায়। তো গিফটের ভিতরে ছিল গ্রিন টি, কিন্তু প্যাকেজিংটা এত ইউনিক, এত অসাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। খুব সুন্দর ছিল, খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ চাইনিজ ফ্রেন্ডকে এত সুন্দর গিফটটা দেওয়ার জন্য। আর এগুলোর ভিতরে প্রত্যেকটা ছিল গ্রিন টি। যদিও এখনও আমি টেস্ট করে দেখিনি, কিন্তু প্যাকেটটা ছিল খুব সুন্দর। তারপরে ভাবলাম যেহেতু আজকে চলে যাব, তাইলে একটু চাইনিজ নুডলস খাওয়া যাক। সেটা একটু খেয়ে নিয়েছিলাম, অনেক কিছু দিয়ে। এরপরে রুমে চলে আসলাম, ভাবলাম বাইরের একটু ক্লিপ নিয়ে যাই। ওই তো গুয়াংজু টাওয়ারটা দেখা যাচ্ছিল আমার রুম থেকে। তারপরে চারদিকে একটু ক্লিপ নিচ্ছিলাম। আকাশে প্রচুর মেঘ ছিল, আসার দিন অনেক বৃষ্টি হয়েছিল। আর মনটাও খুব খারাপ ছিল, মন চাইছিল না যে চলে আসি, কিন্তু কিচ্ছু করার নাই, যেহেতু গিয়েছিলাম ঘুরতে, চলে তো আসতেই হবে। তারপরে ব্যাগ ট্যাগ গুছিয়ে রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো রাস্তায় একটু ভিডিও করছিলাম, বেশ মন খারাপ ছিল। আর অনেক কিছু ভাবছিলাম যে আবার কখনো আসতে পারবো কি না, বা আবার কখনো যাব কি না। এত সুন্দর একটা দেশ। আর অর্জুনেরও বেশ মন খারাপ ছিল। আসলে কোথাও ঘুরতে গেলে ফিরে আসার সময়গুলো খুবই কষ্টদায়ক হয়। আর এত সুন্দর পরিবেশ, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে অসাম একটা দিন কেটেছে। এই কয়েকটা দিন খুব ভালো কেটেছে। আসলে কি বলবো এই ব্লগটায় জানি না, বেশ মন খারাপ হচ্ছিল। আবার আরেক দিক দিয়ে খুশি লাগছিল, মা বাবাকে দেখবো, শ্বশুর শাশুড়িকে দেখবো, সবাইকে দেখবো, দেশে ফিরে আসবো। সব কিছু মিলে ঝিলে খুব ভালো ছিল। এই তো সামনে আমার সেই মামা, তারপরে মামি, আমি ছিলাম একটু। তারপরে আর কি এগুলো সব অর্জুন ভিডিও করছিল, আমি টাটা টাটা বলছিলাম। এয়ারপোর্টে ঢুকে গেলাম। তারপরে এখন আমাদের ইমিগ্রেশন হবে, সব কিছু কমপ্লিট করে নিলাম। এগুলো সব অর্জুন আর কি একটু ভিডিও করছিল। আমার তো মন খারাপ ছিল, মন চাইছিল না কোনো কিছু ভিডিও করি বা ক্যামেরার সামনে আসি বা কিছু করি। তো অর্জুন বলছিল, মা তুমি ওয়েট করো, তুমি থাকো, আমি আমি ভিডিও করে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, তাই হবে, তুমিই করো। তারপর আর কি সুন্দর সুন্দর মুহূর্তগুলো, সুন্দর সুন্দর সময়গুলো সব কিছু পার করে এখন ফেরার সময় হয়ে গেছে। যেহেতু বাংলাদেশে ফিরতে হবে, ওটা আমার দেশ, ওখানে আমার সব। আমি এখানের কয়েকদিনের অতিথি ছিলাম মাত্র চায়নায়, এখন তো বাসায় যেতেই হবে। একদিকে কষ্টও লাগছিল, আরেকদিকে বেশ খুশিও লাগছিল, যেহেতু বাসায় যাব। এটার খুশির অনুভূতিটাই আলাদা। মা বাবাকে দেখবো, সবাইকে দেখবো। আর সেদিন তেমন কিছুই খাওয়া দাওয়া হয়নি, এই সামান্য একটু নুডলস খেয়ে নিয়েছিলাম ওদের, যদিও ওটা অনেক ছিল। ভিডিওতে সামান্য একটু, সেদিন আর কি কোনো ভিডিও করারই তেমন কোনো ইচ্ছা ছিল না। তো অর্জুন বলছিল যে মা একটু একটু করি না চলো, মা একটু একটু করি না চলো। আমি শুধু টাটা টাটা বলছিলাম। এই তো প্লেনে ওঠার সময় হয়ে গেছে। আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আমি একটু পরে যাই। ওর জন্য বাবা বলতেছে কী হয়েছে কী হয়েছে, আমি বলি না কিছু হয়নি, চলো। তারপরে প্লেনে উঠে গেলাম। আজকে আমরা একই এয়ারলাইন্সে এসেছিলাম, চায়না সাউদার্ন এয়ারলাইন্সে। তারপরে আর কি সেদিন অর্জুনার মাঝখানে, অর্জুনার সাইডের সিটে বসেনি, ও সেদিন মাঝখানে বসেছিল। যেহেতু রাত হয়ে গেছিলো, একটু ভয় ভয় পাচ্ছিল। তো যেহেতু রাত, সে আমাকে সাইডের সিটে দিছে। কি আর বলবো ভাই, কিচ্ছু বলার নাই। তারপরও সবার দোয়াতে আমরা সুন্দর মতো বাংলাদেশ এসে পৌঁছে গিয়েছি। রাতের আকাশটাও বেশ সুন্দর। আসলে রাতের সৌন্দর্য একরকম, দিনের সৌন্দর্য আরেক রকম। খুব বৃষ্টি ছিল, ফার্স্ট টাইম বৃষ্টিরও অভিজ্ঞতা হলো প্লেনে। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে বেশ ভালো ছিল।
তারপরে একটা মুভি দেখতে নিয়েছিলাম। তারপর আমাদের রাতের খাবার দিয়ে দিল, সেটা খেলাম। ওর জন্য একটা কার্টুনের মুভি দেখছিল, আমি আলাদিনের একটা মুভি দেখছিলাম। তারপরে খাবার খাচ্ছিলাম, মুভি দেখছিলাম। সময়টা কিন্তু বেশ ভালো কেটেছে, আমার তো বেশ ভালো লেগেছে। আজকের আসার যে এয়ারলাইন্সটা সেটা আবার আমাদের টিভি ছিল, সময়টা বেশ ভালো কেটেছে, 4 ঘন্টা 4.5 ঘন্টা। কিন্তু যাওয়ার সময় ওই এয়ারলাইন্স আবার সেটা ছিল না। এই তো টুকটুক 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 করে ঢাকা পৌঁছে গেলাম। আমার বাবা গিয়েছিল এয়ারপোর্টে আমাদের রিসিভ করার জন্য। বাবাকে দেখে আমি তো বেশ খুশি হয়েছিলাম। তারপরে বাসায় চলে আসলাম। এই তো দেখাচ্ছে টুকটুক 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 করে আমরা ঢাকা পৌঁছে গেলাম। তো আপনাদের সবার কেমন লাগলো আমার এই ব্লগটা? আশা করি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর বাকি ব্লগগুলো কেমন লাগলো সেগুলোও জানাবেন। এই তো বাবার গাড়ি করে চলে যাচ্ছিলাম বাসায়। আজকের মতো তাহলে বিদায় নিই, সবাই ভালো থাকবেন, টাটা।